সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। গরমের ছুটি পড়ে গেছে আমার আর আমার মেয়েরও, তাই প্রজেক্টের কাজ তো প্রচুরই আছে, তার সঙ্গে কোচিং পড়াশোনাও রয়েছে। তাই টুক করে খুব তাড়াতাড়ি ঘুরে আসা যায় চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়লাম দীঘার পথে। আমাদের বাড়ি থেকে 180-83 কিলোমিটারের মধ্যেই দীঘা, আর সেখানে তো এখন হয়েছে নতুন জগন্নাথ মন্দির, আমাদের দেখাও হয়নি। তাই ঠিক করলাম যে টুক করে একদিন ঘুরে আসা যাক দীঘা থেকে। তাই বাড়ির সবাই মিলে যাচ্ছি আজকে দীঘা। সঙ্গে যাচ্ছে আমার মাস্তুতো দাদা, বৌদি আর তাদের মেয়ে। তারা অবশ্য কেষ্টপুরে থাকে, তাই সেখান থেকে তারা গাড়ি নিয়ে রওনা দিয়েছে। দুটো গাড়িতে মিলিয়ে আমরা যাচ্ছি 10 জন। প্রথমেই হুগলি ব্রিজটা ক্রস করে টোল পেরিয়ে গেলাম। আজকে আকাশটা খুব সুন্দর হয়ে আছে, যদিও বাইরে প্রচণ্ড গরম, তবুও কোথাও বেড়াতে গেলে গরমকে আর পাত্তা দেওয়া চলে না। ফাঁকা রাস্তা দেখলে মনে হয় এই রাস্তা ঠিক যতদূর যাচ্ছে আমাদের গাড়িও ঠিক ততদূর যাক। দেখতে দেখতে কোলাঘাটে এসে গেছি, সেই ব্রিজ, গঙ্গার দর্শনও হয়ে গেল। এবার একটু খিদেও পাচ্ছে, তাই আগের বার মন্দারমণি যাওয়ার সময় যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম শেরে বেঙ্গল, ভাবছি ওখানেই একটু ব্রেকফাস্ট সেরে নেব। ডান দিকে শেরে পাঞ্জাব ক্রস করে আর একটু এগোলেই শেরে বেঙ্গল ধাবা। ওই দূরে দেখা যাচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এসে গেছি শেরে বেঙ্গল হোটেলে। আমরাও এসে গেছি আর ওদের গাড়িটাও পৌঁছে গেছে। রাস্তায় কোথাও আমরা দাঁড়াইনি বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমার বৌদি আর আমার দাদার মেয়ে। এসেই মেনু কার্ড হাতে, মোটামুটি হালকা একটু ব্রেকফাস্ট করব। আমরা নিয়েছিলাম আলুর পরোটা, বেশ মোটা সোটা চেহারা, সঙ্গে ওরা একটু চানা দিয়েছিল, টক দই দিয়েছিল আর আচার, তার সঙ্গে ছিল পুরি আর সবজি। আমার মেয়ে নিয়েছিল স্যান্ডউইচ আর আমি নিয়েছিলাম জ্যাম টোস্ট আর অমলেট। এই মিলিয়ে গুলিয়ে সবাই খেয়ে নিলাম। তবে এদের চিকেন স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ ভালো। সঙ্গে ছিল চা, এটাই সবচেয়ে বেস্ট ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের বাকি পথটাও যেতে হবে। বেরিয়ে দেখলাম আগের বার এটা চোখে পড়েনি, কতগুলো পায়রা পুষেছে দেখুন, সাদা ধবধবে, কোনোটা খয়েরি, সেই নতুন নতুন পায়রাগুলি। এখান থেকে বেরিয়ে আবার একটা টোল। এখানে টোল নিয়েছিল বোধহয় 115 টাকা। প্রথমে দ্বিতীয় হুগলি সেতুর কাছে একটা টোল পড়েছিল, 10 টাকা মতো নিয়েছিল, তারপরে বোধহয় 135 টাকা একটা টোল, আর এটা 115 টাকা। এখানে আসলে তো ডাব খেতেই হবে, ডাবগুলোতে খুব ভালো জল ছিল।
পৌঁছে গেছি দীঘা, আর মাত্র 6 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। এখান থেকে নিউ দীঘাতেই আমাদের হোটেল, হোটেল স্বর্ণ। এই হলো আমাদের হোটেল। হোটেলে ঢোকার মুখেই যেটা ভালো লাগলো সেটা একটা বিরাট বুদ্ধের মূর্তি। এত সুন্দর এই জায়গাটা, মনে হয় যেন 2 মিনিট এখানে দাঁড়িয়ে থাকি। আমরাও দাঁড়ালাম, একটু ছবি তুললাম। এটা হলো হোটেলের রিসেপশন। ওনারা বসে আছেন বুকিংয়ের জন্য। আমরা এসে আমাদের কাগজপত্র দেখালাম এবং ওনারা ব্যবস্থা করে দিলেন ওপরে আমাদের যে 3টে রুম নেওয়া হয়েছে। আমরা 3টে ট্রিপল বেডরুম নিয়েছিলাম। এই হোটেলের যাবতীয় তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, অর্থাৎ রুম ট্যারিফ, কারণ উইকেন্ডে একরকম এরা রেট বলে, অন্য সময় আরেক রকম বলে। তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী হোটেলে কল করে নিতে পারবেন। এই হলো আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল 202। ঘরটা বেশ বড়, বেশ বড়, মানে এতটাই স্পেসিয়াস যে খুব ভালো এদের সিস্টেম। যেটা দেখলাম, একটা বড় ডাবল বেড রয়েছে, তার সঙ্গে একটা সিঙ্গেল বেড রয়েছে, যেহেতু আমরা ট্রিপল বেডরুম নিয়েছিলাম। এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সেন্ট্রালাইজ এসি রয়েছে। একটা বেশ বড় এলসিডি টিভি রয়েছে, যদিও কতটা টিভি দেখার সময় পাবো জানি না। সোফা রয়েছে, ঢুকেই একটা কাবার্ড রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, ইলেকট্রিক কেটল ছিল, চা কফি খাওয়ার সরঞ্জাম ছিল, সঙ্গে এরা জলও দিয়েছিল, আরও ওয়াটার। আমাদের বলে দিল এগুলো সবই ড্রিঙ্কিং আরও ওয়াটার। কাবার্ডটাও বেশ বড়। তার সাথে একটা ব্যালকনি ছিল, যদিও প্রচণ্ড গরম, সকালে তো বসার কোনো প্রশ্নই নেই, তবুও ব্যালকনিটা বেশ ভালো। 2টো চেয়ার পাতা, একটা ছোট টেবিল দেওয়া। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো বাথরুম। খুব ভালো, ভীষণ ভালো। টাওয়েল দেওয়া রয়েছে, হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, তার সঙ্গে এনক্লোজার আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্পেসিয়াস। তার সঙ্গে এগুলো তো কমপ্লিমেন্টারি থাকেই এখন মোটামুটি সব হোটেলে। আর হোটেলের ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা করা রয়েছে সেটাও খুব সুন্দর। এরপর চলে গেলাম সুইমিং পুলে। এটা এখানকার মূল আকর্ষণ, বিশেষ করে বাচ্চাদের জন্য তো বটেই। গুট্টুও রেডি, আমরা সবাই নেমেও পড়েছি। বেশ কিছুক্ষণ জলে হাত পা ছুড়লাম। সবাই তো আমরা সুইমিং জানি না, কয়েকজন জানে। তবুও প্রচণ্ড রোদে ঠান্ডা ঠান্ডা জলে বেশ ভালোই লাগলো। সুইমিং পুলটাও খুবই বড় এবং খুবই পরিচ্ছন্ন। সুইমিং করে এসে আমরা সবাই অপেক্ষা করছি এবার একটু নিচে লাঞ্চ সারতে যাব বলে। এটা এদের রেস্টুরেন্ট, প্রচণ্ড বড়, খুবই স্পেসিয়াস এবং অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারবেন, এতটা অ্যাকোমোডেশন এখানে আছে। তো আমরাও খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম পোলাও আর চিকেন। তবে একটা কথা বলি, হোটেলের অ্যাকোমোডেশন যতটাই ভালো,
খাবারটা খুব একটা আমাদের পছন্দ হয়নি। আমরা বাসন্তী পোলাও আর চিকেন কষা নিয়েছিলাম। চিকেন কষাটা যদিও বা ভালো ছিল, বাসন্তী পোলাওয়ের টেস্ট একদম ভালো লাগেনি, যেন মনে হচ্ছিল নর্মাল ভাত খাচ্ছি। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শন করতে, অর্থাৎ নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির। তো আমরা বেরিয়ে হোটেলের সামনে থেকেই একটা টোটো করে নিলাম। 5 জন 100 টাকা একটা টোটো করে নিচ্ছে, মানে 20 টাকা করে ভাড়া। কিন্তু অদ্ভুত ব্যাপার, 2 জন গেলেও 100 টাকা। এই হলো জাহাজবাড়ি। জাহাজবাড়ির ঠিক পেছনেই আমাদের হোটেলটা। মন্দিরে যাওয়ার রাস্তা দারুণ করে সাজিয়েছে, বোঝাই যাচ্ছে একদম নতুন তৈরি, তাই জন্য একদম রাস্তার উপরেই মন্দির। এখানে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিচ্ছে। তবে মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখন লাইন পড়ছে, যেহেতু দিনের বেলাটা প্রচণ্ড গরম, সবাই সন্ধেবেলাতেই আসছেন। মন্দিরে ঢোকার সময় সকাল 6টা থেকে মন্দির খুলে যায়, এই 1টা-1:30 অবধি দুপুরবেলা খোলা থাকে, তারপর আবার 1 ঘন্টা অফ, আবার খুলে যায় রাত্রি 8টা পর্যন্ত। এখানকার সিকিউরিটিটা বললেন। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু একদম নতুন তৈরি মন্দির, তাই এদের নিয়ম মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন গাড়ি রাখার ব্যবস্থা, কখনো কখনো 6 নম্বর গেটের পিছনে পার্ক করতে দিচ্ছে, কখনো কখনো দিচ্ছে না। আর এই যে বিল্ডিংটা সামনে দেখলেন, এটা হচ্ছে এখানকার ভক্ত ইস্কন যারা আসবেন তাদের দর্শনার্থীদের থাকার ব্যবস্থা। এটা এখনো চালু হয়নি। কিন্তু মন্দিরের ভেতরের যে জায়গা, সেটা বিরাট পরিসরের। শুনলাম নাকি 55 একর জায়গার উপর এই মন্দিরটা হয়েছে। এই হলো মন্দিরের সম্পূর্ণ ভিউ, প্রচণ্ড সুন্দর। এই হলো মূল দ্বার, সিংহ দরজা, এরকম হাতি দরজা, ঘোড়া দরজা সবই রয়েছে। মন্দিরে প্রবেশ করেই জগন্নাথ প্রভুর দর্শন পেলাম, কিন্তু ভিতরে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রত্যেকটি দরজার কারুকার্য, প্রত্যেকটি দেওয়ালের কারুকার্য অপূর্ব। আর সবচেয়ে হচ্ছে সুন্দর যে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে যে জলজল করছে মন্দিরটা। ভিতরে একটা জায়গায় দেখলাম ছোট্ট একটা পুকুরের মধ্যে কৃত্রিম উপায়ে পদ্ম চাষ করা হচ্ছে, এবং যে পদ্মগুলো যখন ফুটবে তখন দারুণ দেখতে লাগবে। এই হলো এখানে ভিতরে, মন্দিরের ভিতরে। এরপর বেরিয়ে মূল মন্দিরে যাওয়ার আগে এরকম ধাপে ধাপে অনেকগুলি পরপর মন্দির রয়েছে, যে একটা পেরিয়ে আর একটায় যেতে হবে। এবং শেষে এই যে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে, এখানে যে গেট রয়েছে, এখান দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশপথ, অর্থাৎ জগন্নাথ দেবকে দেখা যায়। প্রত্যেকটি পিলারে সুন্দর কারুকার্য করা রয়েছে। আর যখন আসছিলাম দেখলাম অ্যান্টি স্কিটিং পাথর দেওয়া, বর্ষাকালে জল পড়লেও পা পিছলে যাওয়ার ভয় থাকবে না। এই এতক্ষণে আমরা যার জন্য এসেছি জগন্নাথ দেবের দর্শন পেলাম, খুবই সুন্দর। জয় জগন্নাথ। মন্দিরের পেছন দিকেও প্রত্যেকটা দেওয়ালে অপূর্ব কারুকার্য করা রয়েছে। এখানে বসে থাকতেও খুব ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ বসার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের একটু সমুদ্রের দিকেও যেতে হবে। এই হলো সামনের দিকটা। আমি অনেকদিন পর দীঘা এলাম, আমি চিনতে পারছি না যে এত সুন্দর করেছে। প্রত্যেকটা জায়গায় বসার ব্যবস্থা, ফুটপাতগুলো সুন্দর করে বাঁধানো, এত আলো, এত ঝর্ণা, একেবারে অন্যরকম লাগছে। আমরা চলে এলাম সমুদ্রের দিকে, কারণ সকাল থেকে এসে অবধি সমুদ্রের দেখা পাইনি। তো এসে দেখলাম যেখানে অনেক খাবারের দোকান হয়েছে, এবং মার্কেট প্লেসটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আসলে অনেকদিন পর এসেছি বলে সবকিছু একটু নতুন নতুন লাগছে। মাছ ভাজা বিক্রি হচ্ছে, আইসক্রিম হচ্ছে, ছোটখাটো ফুড স্টল তো রয়েছে, আর এই যে প্রিয় জিনিস পেয়ে গেছে।
এবার এখান থেকে বেরিয়ে সমুদ্র। কিন্তু একটা ব্যাপার, আমরা উইকডেতে গিয়েছিলাম, কিন্তু তাহলেও এত মানুষ এসেছেন যে আমরা সমুদ্রের ধারে একটু বসার জায়গা তো পাইনি, এমনকি দাঁড়ানোর জায়গাটুকুও পাচ্ছি না। আসলে মানুষের আয়ত্তের মধ্যে দীঘা এমনই একটা জায়গা যেখানে মানুষ চাইলেই যেতে পারে 2 দিন ছুটি কাটাতে, তাই ভিড়টাও এখানে খুব বেশি। তাই একটু এখানেই দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খেলাম। আর চাঁদটা উঠেছে অপূর্ব, যেন মনে হচ্ছে আকাশের মাথায় একটা লাল টিপ পড়ে আছে, পুরো লাল, টকটকে লাল চাঁদ। এখান থেকে বেরিয়ে আমরা দেখলাম বেশ অনেকটা সময় হয়ে গেছে, তাই আমরা মিত্র ক্যাফেতে রাত্রির ডিনারটা সেরে নিলাম। তাহলে হোটেলে গিয়ে আর খাওয়ার ব্যবস্থা থাকবে না। আর মিত্র ক্যাফে মানে তো চপ কাটলেট জানেন। আমরা নিয়েছিলাম চাউমিন, ফ্রাইড রাইস, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ডায়মন্ড। এর কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনোটা নিয়েই কথা হবে না। আমাদের কলকাতাতেও রয়েছে মিত্র ক্যাফে। আমি নিয়েছিলাম একটা ফিশ ব্যাটার ফ্রাই, আমার ভীষণ প্রিয়। এখানে খাওয়া দাওয়া সেরে একটু আইসক্রিম খেয়ে হোটেলে ফিরে গেলাম। রাত্রিটা তো কেটে গেল গল্প গুজব করে। আর আজকে সকালবেলা আমাদের রুম ছেড়ে দিতে হবে, কারণ আমরা একদিনের জন্যই এসেছি, কারণ সন্তুরও কিছু কাজ রয়েছে। জগন্নাথ মন্দিরও দেখা হয়ে গেল, সমুদ্রও দেখা হয়ে গেল। আর কি, সকালে ব্রেকফাস্টের আমাদের হোটেলে ভীষণ সুবন্দোবস্ত, প্রচুর রকমের আইটেম, স্যান্ডউইচ, কচুরি, তরকারি, ইডলি, সাম্বার, চাটনি, তার সঙ্গে ফল, বিভিন্ন রকমের জুস, জিরার জুস, মেথির জুস, অরেঞ্জ জুস, লস্যি, স্যালাড, চাউমিন, ফ্রেঞ্চ টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি, অনেক রকমের আইটেম ছিল। আর প্রত্যেকটা খাবার ছিল খুব ভালো। যেমন আমি লাঞ্চের আপনাদের রিভিউ দিলাম যে আমাদের লাঞ্চটা ভালো লাগেনি, কিন্তু ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ ছিল, ভীষণ ভালো ব্রেকফাস্ট। তাই সব মিলিয়ে ভালো মন্দ তো থাকেই। আপনারা চাইলে আমাদের এই হোটেলটাকে এসে ভিজিট করতে পারেন, হোটেল স্বর্ণ। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এবার আমাদের বেরোনোর পালা, গাড়িটাই রেডি হয়ে গেছে। এবারকার মতো দীঘাকে তাই টাটা বলছি। এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে হাতে তো অনেকটা সময় রয়েছে, তাহলে এখান থেকে বেরিয়ে সোজা তাজপুর চলে যাই। তাজপুরের বিচটা তো ভীষণ সুন্দর। আমি আগেও তাজপুরে এসেছি, কিন্তু তখন আমি ব্লগিং করতাম না, কাজেই সেই সময় যে হোটেলে ছিলাম, যে রিসর্টটায় ছিলাম, সেগুলো তুলে ধরা হয়নি। তাই আজকে আমরা তাজপুরের বিচটা একটু ঘুরে আসবো। আর রাস্তাও করেছে ভীষণ সুন্দর। যারা রোড ট্রিপ পছন্দ করেন, যারা রোড ট্রিপে বেরোন, তাদের তো ভীষণ পছন্দের হয়েছে এই রাস্তাটা। এবং শুধু এইখানের রাস্তা না, আমি কলকাতা থেকে দীঘা এসেছি, দীঘা থেকে তাজপুর, কোথাও কোনো রাস্তায় কোনো অসুবিধে নেই, সকলেই নিরাপদে আসতে পারেন। খুব ভালো রাস্তা। পাশে সমুদ্রটাকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, আর সমুদ্রের জলগুলো পাড়ে এসে জল ছেটাচ্ছে। আমরা পৌঁছে গেছি তাজপুর বিচে। সকালবেলা রোদ্দুর তো আছেই, প্রচণ্ড গরম, কিন্তু হাওয়াও দিচ্ছে, তাই খানিকক্ষণ বিচে থাকতে মোটেই খারাপ লাগবে না। তাই আমরা সবাই নেমে পড়লাম গাড়ি থেকে। তাজপুরের বিচটা আমার ভীষণ পছন্দের। আগের বার এসে না 2 দিন ছিলাম, তো এবার আর থাকা হলো না। এরপর যবে আসবো, এসে এখানে 2 দিন থাকবো। কারণ দীঘা বা উদয়পুরের বিচের মতো অত মানুষের হৈহট্টগোল এখানে নেই। বেশ ফাঁকা ফাঁকা, নিজের মতো করে সমুদ্রটাকে উপভোগ করা যায়। গরমের ছুটির মতো আমাদের সমুদ্র দেখা শেষ, তাই সমুদ্রকে বিদায় জানিয়ে আর ছুটিটাকে এনজয় করে আমরা বাড়ির পথে রওনা হব।
আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।